ডক্টর মোহাম্মদ ইউনূস চিটাগাংয়ে ভাষায় কথা বলে সবার মন একদম কেড়ে নিয়েছেন। আজকে কক্সবাজারে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জাতিসংঘের মহাসচিব অর্থাৎ অ্যান্টনিও গুতেরেস যখন রোহিঙ্গাদের সাথে ইফতার করতে বসেন, তখন তিনি চাটগাঁইয়া ভাষায় এমন কিছু কথা বলেন যা শুনে চাটগাঁইয়া মানুষদের বা চিটাগাংয়ের মানুষদের একদম হৃদয় ছুঁয়ে যায় এবং এ নিয়ে সবাই প্রশংসা করছে। কিন্তু আপনি কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস ছয়টা ভাষায় কথা বলতে পারে? ইংরেজি, বাংলা, ফার্সি, উর্দু, এমনকি আরও একটা ভাষায় তিনি কথা বলতে জানেন। শুধু এই ব্যক্তিকে বিশ্বের সেরা 12 জন ব্যক্তিদের ভিতরে রাখা হয়নি। তবে এবার যে রোহিঙ্গারা তাদের মিয়ানমারে ফিরতে কি আদৌ পারবে কিনা সেই নিয়ে কিন্তু বেশ বৈঠক হয়েছে। আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গারা তাকে অনুরোধ করেছে যেন দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রতি বছরই কিন্তু জাতিসংঘের মহাসচিব অর্থাৎ অ্যান্টনিও গুতেরেস মুসলিম সম্প্রদায়ের একটি দেশের সাথে যে ইফতার করেন, তারই সুবাদে এবার বাংলাদেশে তিনি এসেছেন। এমনকি তাকে অনুরোধ কিংবা নিমন্ত্রণ জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তার কথা রাখতে পারবে না তা তো হতেই পারে না। আর এই কারণে আজ শুক্রবার অর্থাৎ 14 তারিখ ঢাকায় আসেন জাতিসংঘের, তিনিও রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এমনকি যখন ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে চাচ্ছিলেন, তখন তিনি চাটগাঁইয়া ভাষায় কথা বলতে থাকেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গারা তাকে বলেছে আমাদের জায়গা জমি সবকিছুই সেখানে রয়েছে, আমরা যেন কিছু করে খেতে পারি, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দেশে আমাদেরকে পাঠানো হোক। সেই 2017 থেকে আজ 2025 অর্থাৎ দীর্ঘ 8 বছর ধরে এই রোহিঙ্গারা বাংলাদেশে অবৈধভাবে রয়েছে। যদিও এটাকে বর্তমানে অবৈধ বলাই যায়, তাই আগামী বছর অর্থাৎ 2026 সালের ভিতরেই তাদেরকে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, রোহিঙ্গাদের অনুরোধ করেছেন যেন তাদের এই বার্তাটি মিয়ানমারের কাছে পৌঁছে দেওয়া হয় এবং দ্রুত তাদেরকে ফেরত নেওয়া হয়। এই সময় তারা একসাথে ইফতারও করেন এবং ইফতারের সময় কিছু ছবি চিফ গেস্ট প্রেস মিডিয়া থেকে বলা হয়েছে। তবে সবচেয়ে অবাক করার মতো কিছু বিষয় হচ্ছে, এখানে তিনি যে ধরনের কথাবার্তা বলেছেন তা একদম পিওর চাটগাঁইয়া, আর এটা সোশ্যাল মিডিয়াতে মানুষ তাকে প্রচণ্ড প্রশংসা করাচ্ছে। এমনকি যাদের গায়ে একটু শহরের ছোঁয়া লাগলেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষাকে গাইয়া বলে, তাদের মুখে নোবেলজয়ী ইউনূসের একটি কথা যেন কষিয়ে চপঘট করেছে। কক্সবাজারে এসেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় স্থানীয়দের সাথে মতবিনিময় শুরু করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর খুব শীঘ্রই ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে যেতে চলেছেন। আর আজকের দিনে তার সাথে ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি এবং অ্যান্টনিও গুতেরেস। তবে আপনার কাছে তার ভাষা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু। আবার রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করার জন্য সারাদিন কিছু না খেয়েছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস।